জামায়াতে ইসলামীতেও আছে একজন ওবায়দুল কাদের। তিনি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। চেহারায় মিল না থাকলেও মিয়া গোলাম পরওয়ারের কথাবার্তা যেন ওবায়দুল কাদেরকে মনে করিয়ে দেয়। এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে দাড়িপাল্লা। আসন্ন নির্বাচনে হিন্দু ভোটারদের কাছে টানতে তিনি এই মন্তব্য করেছেন। এনসিপিকে বলেছেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির নির্বাচনের কথাটা সবচেয়ে বেশি শোনা যায় মিয়া গোলাম পরওয়ারের মুখ থেকে। দলটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তি অন্যান্য ব্যাপারেও বেশ সরব থাকেন। ডক্টর ইউনুসকে তিনি দাড়িপাল্লার মতো সোজা থাকতে বলেছেন, অর্থাৎ কারো দিকে না ঝুঁকে নিরপেক্ষ থাকার তাগিদ দিয়েছেন। এছাড়া জনগণের উদ্দেশ্যে বলেছেন, ভোটের বুথে দাড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন বিসমিল্লাহ দাড়িপাল্লা, সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা, ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন মাশাআল্লাহ দাড়িপাল্লা। তার এসব কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টা কম হয়নি। সমালোচনা হয়েছে জামায়াতে ইসলামী ও মিয়া গোলাম পরওয়ারের দ্বিচারিতা নিয়ে। দলটির সেক্রেটারি জেনারেল হিসেবে মিয়া গোলাম পরওয়ার 2025 সালের 14 অক্টোবর ঢাকার কাকরাইলের একটি সেমিনারে জুলাই সনদে পিআর না থাকলে তাতে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছিলেন। অথচ জুলাই সনদে জামায়াতের পক্ষ থেকে তিনিই স্বাক্ষর করেছেন। তবে স্বাক্ষর করার পর আবার তিনি সেটা প্রত্যাহার করার হুঁশিয়ারিও দিয়েছেন। এত রকম কথা আর নানা রকম মনোভাব নিয়ে তিনি রাজনীতির মাঠ গরম রাখতে চান। কেউ কেউ এমন সমালোচনা করে, আবার কেউ তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে। মিয়া গোলাম পরওয়ার লেকচারার হয়েও নিজেকে অধ্যাপক বলে পরিচয় করিয়ে দেন, এমন অভিযোগও শোনা যায়। তবে সমালোচনা আর কানাঘুষা থাকলেও রাজনীতিতে মিয়া গোলাম পরওয়ার সফলতার সাথে এগোচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান যেখানে এখনও সংসদে যেতে পারেননি, সেখানে মিয়া গোলাম পরওয়ার একবার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। সেক্রেটারি জেনারেল হওয়ার আগে তিনি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন। 2020 সাল থেকে তিনি দলটির দ্বিতীয় শীর্ষ পদে আছেন। মিয়া গোলাম পরওয়ার ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। 1974 সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। 1977 সালে তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত হন। তিনি খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষ করেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এছাড়া তিনি সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে তিনি কয়েক বছর দায়িত্ব পালন করেন। সে সময় খুলনা প্রেস ক্লাব নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। 2 বছর তিনি খুলনা ইসলামিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। 1996 থেকে 2011 সাল পর্যন্ত খুলনা মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। মিয়া গোলাম পরওয়ার 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। 1994 সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপকভাবে পরিচিত হন। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি 1,06,000 ভোট পেয়ে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মিয়া গোলাম পরওয়ার 2012 সালের এপ্রিল থেকে 2016 সালের নভেম্বর পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের আমলে তাকে অনেক নিপীড়নও সহ্য করতে হয়েছে। মিয়া গোলাম পরওয়ারকে 2010 সালের 30 জুন খুলনার একটি মিছিল থেকে গ্রেফতার করে কারাবন্দী করা হয়। তারপর থেকে দফায় দফায় জেল গেট থেকে এবং রাজনৈতিক সভা থেকে তাকে গ্রেফতার করে দীর্ঘদিন তার উপর কারা নির্যাতন চালানো হয়। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ প্রায় 5 বছর তিনি জেল হাজতে ছিলেন বলে দাবি করা হয়। বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সামাজিক কার্যক্রম প্রসারে মিয়া গোলাম পরওয়ার বিভিন্ন সময় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বেশি আলোচিত তার মুখরোচক কথাবার্তার জন্য।